যার কারণে আমার ভাই আজকুর দিনও যদি আমরা কোনো মানুষের বিবি মারা যায় আর এই বিবির ছোট বোন থাকে, তাহলে আমার ভাই হল বুজুর্গ হল সেই দুলা ভাই ছোট বোন বিয়া করা যায়। সুবহানাল্লাহ। নূর আহমদে ওয়াজ করছেন, এক মানুষ ঠিক আছে নজির নাই দেখাইতে পারতেন। আমার ভিডিও চাই দেখবা আপনারা, হাজার হাজার ভিডিও আছে, বুঝছেন। এর গতি রায় 7টা 8টা বাজেন না, আমার ভাই হল বুজুর্গ হলো আপনারা মহল্লার যারা মানুষের আর হইয়া রে যদি জান কি তে এটা বড় পুরা কপাল দুঃখজনক বিষয় হইব। যেহেতু মসজিদ আপনারা আর ওয়াজের মহফিল আপনারা অতিথি আপনারা দাওয়াত করছেন, আমরা তো অসুবিধা নাই, আমরা যারা সময় আছে আপনারা দাওয়াত করছেন ঠিক সময় মতো পৌঁছিমু। মানুষ 2 জন হইলেও মাতিমু, 10 জন হইলেও মাতিমু, 1000 হইলেও মাতিমু। এটা আমরা দায়িত্ব আলিমুলামা আখলার। আল্লাহ আমরা সারারে হেফাজত করো হোক, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমার ভাই হল বুজুর্গ হলো হাসাল অঞ্চলে দিয়ে যাই, তীরপুরা, আগরতলা, ধর্মনগর, এটা আমি খুব বেশি বর্তমানে চলিয়া দাঁড়ি। হাসার থেকে নিয়ে আপনার হাইলাকান্দি হোকার সব জায়গার মধ্যে করিমগঞ্জ থেকে এটা অঞ্চলে গেলে আশ্চর্য এক মজা লাগে, বোঝা যায় ইসলাম ও নাজিল হইছে। মানুষের পরিবেশ অত সুন্দর, মানুষের উঠা বসা, মানুষের ওয়াজ নসিহত মহফিল আইন দেখলে জান হারিয়া নেই। তার তোর সুন্দর করে তারা মহফিলও বানায় আর বহু সুন্দর আকারে সিরিয়ালভাবে তারা বয়ান চলে, ধারাবাহিকভাবে 10টা 11টা 12টা এটা আকারে ধারাবাহিক চলে। এগুলো আমরা উদালি অঞ্চল বিশেষ করিয়া এটার জোর কম, আল্লাহ বিল্লাহ তসবিত আলী, যার কারণে আমরা মুসিবতও বেশি। আল্লাহ আমরা সবরে হেফাজত করক, ইমানের হেফাজত করক, দিনের দায়ী হিসাবে কবুল করক হোক, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আজকে লম্বা মাত নাই, একেবারে নতুন একটা বয়ান আপনারা মুজে ওয়াজটা জীবনে মনে হয় শুনছ না। আমার ভাই হল বুজুর্গ হল, কিছু নতুন নতুন কথা হইলে মজা লাগে, ঠিক না নি হচ্ছে? কিছু নতুন কথা হোক, কিছু নতুনগুলা কথা হইলে আপনারা শুনতে ভালো লাগবো, নিজের হইতেও ভালো লাগবে। আল্লাহ তবারক তাআলা খোয়া এবং হুনার উপরে আমল করার তৌফিক আতা দান করক আপনারা আমার হোক, আল্লাহুম্মা আমিন। আমার আগে আসামের বিখ্যাত ওয়াইজ হজরত মৌলানা সিরাজ রব্বানী সাহেব দামাত বরকাতুহু মাদ্দাদুল আলিয়া, তান ওয়াজর বয়স হয়েছে 45 বছর। সিরাজ রব্বানী সাহেব সুবহানাল্লাহ, ওয়াজর বয়স সিরাজ রব্বানী সাহেবের কয় বছর? 45। আমার বয়স বর্তমানে আমার বয়স চলে আপনার 240। তো এখন চিন্তা করো কোয়া, তান ওয়াজর বয়স নাই আমার, আসা না নিমাত, কিন্তু আমি তান থেকে আর বেশ বুড়ো হয়ে গেছি। এর অর্থ হয়েছে আমার ভাই হল ডায়াবেটিস সুগার তো পাইছে, আর মাকিত খুব জোরজার ওয়াজ চলে, মাইকে মানুষের বুড়া করিলা। মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুরের লগে থাকতাম, ওয়াজ নিশ্চিত করতাম। এই যে হুজুরটাও তো মাইকে নিছে, শেষ করছে। এখানে কম বর্ষ হজরত মারা গেছেন মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমরা তান লাগি দোয়া করি আল্লাহ তান কবরটা জান্নাতের বাগ বানা খোক, আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আরও বহুত আলিম উলামা হল যারা দুনিয়ার জমিনও তারাকার মতো আসলা, আমরা ছায়া দিতা রহমত স্বরূপ দুনিয়ার জমিনও আসলা। এসকেরা দুনিয়ার জমিনও নাই, যেমন বাসান্দির হজরত হৌকা, তৈবুর রহমান সাহেব হৌকা, আরও বড় বড় আলিমুল্লাহ মুফতি খাইরুল ইসলাম সাহেব হৌকা, যত আল্লামা রাগিবি সাহেব হৌকা, আব্দুল সবুর সাহেব হৌকা, যত হৌকা এরা আজকে দুনিয়ার জমিনও নাই। আমরা দোয়া করি আল্লাহ তবারক তাআলা তারার খবর দে জান্নাতুল ফেরদৌস নসিব ফরমা হোক, আল্লাহুম্মা আমিন। আর এরা আলিম হলর ফৈজ দিয়া আল্লাহ তবারক তাআলা আমরা সবরে ফৈজিয়াব নসিব করো হোক, আমিন। তো যাই হোক, আমার ভাই হল, আমার নজওয়ান হল, একেবারে কম সংখ্যক বিধি আপনারা খুব দিয়ান আর খেয়াল দিয়ে আপনারা মাতগুলা শুনবো। আমি সামান্য সময় মাতিমু, কিন্তু মাত নাই জমাইয়া মাতিম। যখন আমরা ওয়াজ নসিহত যাই আপনারা কিলা পাবেন, স্টাডি করিয়া লেখাপড়া করিয়া কিতাব উতাব সইয়া রাখে স্টাডি করি জমাইয়া মজুরে লইয়াই, যাতে মানুষের কাছে কইতাম পারি, মানুষে গেলিতে পারে, আমল করতে পারে, একবারে সুন্দর করে মজুব বানাইয়া লইয়াই। এটা আপনারা সারা রাত 50খান কিতাব সইয়া মিলাইয়া আপনারা এক যুগ করিলে বানাইয়া হইতে পারতা না। বড় মেহনত করিয়া কষ্ট করিয়া আমরা মেহনত করি আপনারা সামনে আই। আর আমরা যদি তা কই না আই না তিতা হইতো হয় ওটা লাগিয়া আমার ভাই হল বুজুর্গ হল, আপনারা আমার এলাকার মানুষ হিসাবে, আমিও নিজের এলাকার মানুষ, আমার এক দাবি আছে। এই মসজিদে আমি নতুন নাই, আর বহুত আইছিলেন বহুত আইসি। আপনারা ইমাম সাহেব হজরত মৌলানা মনুর হোসেন সাহেব আমরা একলগে পড়াশোনা করছি, একলগে 2 জনে পড়াশোনা করছি। এর গতিকে আমার ভাই হল বুজুর্গ হল, আল্লাহ তাআলা হায়াতে তৈবা দরাজ করক। বহুত দিন থেকে তাই মসজিদে আছেন, প্রায় 11 বছর হয়ে গেছে না। এখানে আপনারা প্রমাণ দিলে মহল্লার মানুষ বালা, ইমাম বালা। আমি আপনারা লাগে দোয়া করি গেলাম আল্লাহ তবারক তাআলা আপনারা এই মহল্লাবাসীর অসংখ্য রহমতের জড়ি নাজিল করক, আর আল্লাহ তবারক তাআলা সবার প্রতি খাস রহমত নাজিল ফরমাক হোক, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, এখন মাত আরম্ভ হয়ে যান। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الذكر دوسي لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আসমান জমিন গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চন্দ্র সূর্য গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন। মাননীয় আজকের সবার সভাপতি সাহাব উপস্থিত, এই অঞ্চলের উলামায়ে হযরত, দানা মুরব্বী সাহাবসকল, নজওয়ান শিক্ষিত বন্ধুসকল, অতত অঞ্চলত দেখা পৰ্দানিশী আমাৰ মাই বইনসকল, আল্লাহ তবাৰক ও তাআলাৰ অসীম দয়াৰ মায়া আজকে ৰামনগৰ উদালি অঞ্চলৰ এখাৰ লাশ মহুৰ হইলেও ভুল হইতো নাই। এই রামনগর জাহি মসজিদ প্রত্যেক বছর যেভাবে আপনারা ওয়াজ নসিহতের একটা মহফিল আয়োজন করেন লাসিত ফাতার, ঠিক সেইভাবে এই বছর আপনারা এই লাসিত ফাতার জাহি মসজিদের প্রাঙ্গণে একটা ওয়াজ মহফিলের আয়োজন করছেন। আর এই মহফিলও আয়োজন করিয়া বিভিন্ন উলামায়ে কেরাম হলতে দাওয়াত আর মেহনত করিয়া আনিয়া আপনারাও বড় মেহনত করিয়া সারাদিন খাজ খাম করিয়া বিভিন্ন খামর মধ্যে মশগুলিয়তর বাদেও আল্লাহ ফারিক করিয়া আপনারা আমার সকলের এক জায়গার মধ্যে জমায়েত করছেন। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করুক আলহামদুলিল্লাহ। 2 নম্বরে আমরা দোয়া করি, হদিস শরীফও আছে, সারা ইবাদত বন্দেগী যেটা করি আর আমরা এটা সারার মগজ হইছে দোয়া করা, সুবহানাল্লাহ। তো আমরা দোয়া করি আল্লাহ কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মহফিল আমরা সারা লাগে তুমি নাজাতের উসিলা বানাই হোক, আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আরেকটা দোয়া করিয়া ওয়াজ আরম্ভ হয়ে যাব তোলার সময়। এই দোয়াটা হইলে মহফিল করতে গিয়া যতজনে জানি মালি বদনি মেহনত করছেন, আমার ভাই হল আমার বুজুর্গ হল, আল্লাহ সবার মেহনত রে লিল্লাহ হিসাবে কবুল আর মঞ্জুর করক হোক, আল্লাহুম্মা আমিন। আর মেহরবানি করিয়া এই মহল্লা অপর মহল্লার যত ভাই হলিনের মধ্যে অংশগ্রহণ করে শরীক হইছো আপনারার উপরে আল্লাহর খাস রহমত নাজিল করক, আল্লাহ জীবনে মরণে আল্লাহ বেলাইনে ফেলাইয়া আপনার মৌত খান করক না হোক, আল্লাহুম্মা আমিন। ভাই হল আর বুজুর্গ হল, দেশের পরিস্থিতি বালানায় ভয়ানক। আমরা আসাম দিনা সারা পৃথিবীর সময় দেশগুলার মধ্যে বর্তমানে পরিস্থিতি ভয়ানক, সমস্যা, জালিম জুলুম চলের। আর গরিব মানুষটাকে নিয়ে একদম নিরীহ মানুষ যত মানুষ আছে সব আপনার জালিমগুলোর জুলুমের শিকার হইতরা। আমরা সর্বপ্রথম এরার লাগি দোয়া করি আল্লাহ তামাম বিশ্বর মুমিন মুসলমান হলের জালিমের জুলুম থাকি আল্লাহ হেফাজত নসিব করক, তারা লাগি দোয়া করি আমরা পবিত্র মহফিল তনে আল্লাহ কবুল করক হোক, আল্লাহুম্মা আমিন। আজকের সংক্ষেপের মাত হইল আমার ভাই হল আমার বুজুর্গ হল, একেবারে সংক্ষেপে মাতিম আর মা বনি তো তোরা খেয়াল করি শুনি 5 মিনিটের মাত। আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সারাই জানি আখেরি পয়গম্বর আর আল্লাহর বড় মায়ার নবী। আল্লাহ তবারক ও তাআলা এই নবীর উসিলায় আসমানও বানাইছেন, জমিনও বানাইছেন, আমরারও বানাইছেন, ঠিক না বেটি? ও নবী না হইলে কিচ্ছু হইতো না, কুল কায়নাত রে ও নবীজির উসিলায় আল্লাহ বানাইছেন, হোক সুবহানাল্লাহ। আর ও নবীজির খাস উম্মত হইলাম আমরা, আমার ভাই হল আমার বুজুর্গ হল, সেই নবীজির উম্মতে দুনিয়ার জমিনও গুনার কাজ করতে পারে না, নাফরমানি করতে পারে না, আল্লাহর সঙ্গে শিরিকি বেদাতি কুফুরি করতে পারে না, নবীর শানো বেতমিজি বেয়াদবি করতে পারে না। কারণ যে নবীজির উম্মতর দাম আমার ভাই হল জমিন তনে আসমান পর্যন্ত চড়িয়া গেছে, হোক সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত জন্নতর ভিতরে না ঢুকিলে কোনো নবী আর কোনো নবীর উম্মত জন্নতর ঢুকতে পারত না। অত দামি অত সম্মানী আমরা উম্মত হল। কুরআন আইছে লাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ তবারক ওয়া তাআলা ফরমাইতরা আমরার বিষয় নিয়া যে হে আদমের আওলাদ, অর্থাৎ আমরা আল্লাহ স্মরণ করে কইতা বড় তোমরা সম্মানী, বড় তোমরা ইজ্জতি, তোমরা বড় দামি একটা গ্রুপ। তো এই দাম আর সম্মান আর ইজ্জত আমরা কার উসিলা হইল? নবীজির উসিলা হইল, সুবহানাল্লাহ। কারণ আমরা নবী হকলর সর্দার, ঠিক না বেটি? নবী হকলর সর্দার। আর আসমান দু জাহানের বাদশাহ রহমতুল্লিল
আলামিন সাহাবায়ে কেরাম হলে নবীরে কইলা নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সারা নবী হলার সরদার আপনি রহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা কেমনে হইলাই গো নবী ও নবীজি আপনার তনে আমরা এই কথাটা তোরা শুনতাম চাই বুঝতাম চাই আল্লাহর রাসূলে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল শুনো আমি সারা নবী হলার সরদার ওয়ার কয়েকটা কারণ আছে এতনে তোমার তান দরবার আমি 2-4টা কারণ বয়ান করি রে ভাই সাহাবী হলে হইলা জিও ইয়া রাসূলুল্লাহ 2-1টা বয়ান শোনা কোয়া আল্লাহ রাসূলে হইলা কয়েকটা কারণ থেকে আমি সারা নবী হলার সরদার ওয়ার 1 নম্বর কারণ হইল আল্লাহ তবারক ও তাআলা যত পয়গম্বর হল দুনিয়ার জমিনে পাঠাইছে আর কিয়ামত পর্যন্ত যত আমার উম্মত হল আইবা সারা মিলিয়া যত ইলম আল্লাহ দান করছেন আল্লাহ তবারক ও তাআলা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর একলা অতখানি ইলম দান করছেন হোক সুবহানাল্লাহ মাত বুঝাইছে তো ইনশাআল্লাহ 2 নম্বরে নবী যে ফরমায় আসমানি যতখান কিতাব আছে রে ভাই 104 খান আসমানি কিতাব কখান 104 খান এই 104 খানের ভিতরে যা ইলম আল্লাহ দান করছেন আমার নবীজি ফরমায় আমারে আল্লাহ যে কালামুল্লাহ দিছেন কোরআনে কারীম 104 খান ইলম যে এই কিতাবগুলোর ভিতরে আমার আল্লাহ আমার কিতাবের ভিতরে এই 104 খান কিতাবের ইলম দিয়া দিছে কও সুবহানাল্লাহ এই কয়েকটা কারণে নবীজি ফরমায় আমার আল্লাহ রব্বুল আলামিন তবারক ও তাআলা সারা নবী হলর সরদার বানাইলা আসমান জমিনের সরদার দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন যেমন রহমাতুল লিল আলামিন তেমন রহমাতুল লিল আলামিনের বিবি হল আমার ভাইজান আল্লাহ রাসূলের বিবি যারা আছেন এরারে আমরা সবে মা ডাকিতাম আল্লাহ এই কথা শিখাইছেন কোরআনে কারীম নবী হলর বিবি আমরার আম্মা হোক সুবহানাল্লাহ নবী হলর বিবি আমরার কিতা মা কুরআন আল্লাহ শিকাইয়া দিছেন যে তুমি তাই আখরি পয়গম্বর অর্থাৎ নবী রাসূল হলর বিবি হল উম্মতর মা তুমি তাই মা হিসাবে সম্মান আর ইজ্জত করিও হোক সুবহানাল্লাহ এই মাত্র কিতা লাগি আনলাম খাদিজা সম্পর্কে তোমরা আমি আপনারা বয়ান দিয়া দোয়া করি নিবিয়া খাদিজা আল্লাহ রাসূলের বিবি হোক সুবহানাল্লাহ মা খাদিজা আমরা তো নাম সারা জানি মা খাদিজা আল্লাহ রাসূলের বিবি আমরার আম্মা আমার ভাই হল আমার বুজুর্গ হল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবার নাম হইল কুয়াইলর আর হযরতে খাদিজাতুল কুবরার মার নাম হইয়া থাকলো ফাতিমা দাদার নাম হইয়া থাকলো গিয়া আসাদ সুবহানাল্লাহ কুয়াইলর তার আব্বার নাম আর দাদার নাম আসাদ আর মার নাম ফাতিমা ওয়াস্টারে জমাইয়া দিব আপনারা গিলিবার লাগে বুঝবার লাগে কম সময়ের ভিতরে তো ওইলা খাদিজার পরিচয় মাতবালা করি বুঝিও আমার ভাই হল বুজুর্গ হল তো হযরতে খাদিজার বাড়ি ঘর হইল আরব নগরে আল্লাহর ঘর একেবারে পাশে একেবারে সামনে কিন্তু আমার নবীর বাড়িও আল্লাহর ঘরের সামনে নাই তোলা দূরে আবু জাহিলের বাড়িও নবী আল্লাহর ঘরের সামনে নাই দূরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ঘর আল্লাহর ঘরের একেবারে পাশে একেবারে দাঁড়ে খাদিজা ফরমাইন যখন ফুবে দিয়া সূর্য ওঠে রে ভাই আল্লাহর ঘরের ছায়া গিয়া খাদিজার ঘর পড়ে খাদিজায় ফরমাইন যখন বেলাটা ডুবে তখন আমরার ঘরের ছায়া গিয়া আল্লাহর ঘর পড়ে সুবহানাল্লাহ বুঝা গেল ই মাতে যে আল্লাহর ঘরের একেবারে নজদিক একেবারে দাঁড়ো খাদিজার ঘর হোক সুবহানাল্লাহ আরব নগরে জমজম পড়ায় খাদিজার ঘর আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর ঘরের সামনে কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির বিবি কেমনে হইলা নবীজির কিলা স্বামী গ্রহণ করলা এর বাদে তাই কিলা মুসলমান হইলা কিলা ইন্তেকাল করলা কিলা নবীর লোকে জীবন কাটাইলা আমার ভাই কম সময়ের ভিতরে গুলমুল করি আপনারা আমি সাগরটারে নালার ভিতরে ঢুকাইয়া দিব আপনারা শুনো আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার নাম আব্দুল্লাহ মার নাম হইল আমিনা নবীজির দাদার নাম আব্দুল মুত্তালিব আমার ভাই হল আমার বুজুর্গ হল আর সোনার নবীজির নাম হইয়া থাকলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোক সুবহানাল্লাহ তো হযরতে খাদিজার মাতা আমি মাতিয়ার ও কারণে যে আপনারা ঘটনাটা
শিখবার লাগি আর বুঝবার লাগি মাতটা মাতি আর বহুত রস্য পাইবা, বহুত আরাম পাইবা, সুন্দর মাত আছে, মাত জীবনেও হয়তো হঞ্চুন না। ওটা লাগি ও ঘটনাটা আমার হঠাৎ মনে পড়লো, ওটা লাগি আপনারারে কইতাম শেয়ার আগে। আল্লাহ আপনারারে আমারে আমল করার আর হুনার আর বুঝার আল্লাহ তৌফিক দেখো আমি। যে বুঝে তার লাগি তো অনেক কিছু, আর যারা বুঝে না আমার ভাই হল আমার বুজুর্গ হল এরা সারা রাত বইয়া ওয়াজ শুনলো তো কাজে আসবে না, আসবে এর থেকে বুঝার চেষ্টা করো। ওয়াজ তো এমনি চিল্লাই লইতো না, কিছু বুঝাই মাত মাতা লাগে। তো আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে খাদিজার শাদী হইল। আল্লাহর নবীর লগে খাদিজার শাদী হওয়ার পরে সোনার নবীজির গর্তনে মগজতনে খাদিজার ফেটো। খাদিজার গর নবীজির 6 জন আওলাদ রে ভাই। কয়জন আওলাদ? 6 জন। 4 জন ফুড়ি আর আপনার 2 জন ছেলে। সুবহানাল্লাহ। ছেলে 2 জনের নাম তাহির, তৈয়ব, নতবা আপনার কাসিম, আব্দুল্লাহ। একটা ছেলের 2টা নাম। 2 জন ছেলে জন্মের পরে খাদিজার দুধ পান করার পরে 2 জন মারা গেছেন। জনজার নামাজ দিয়ে আমার ভাই হল জন্নতে মহল্লায় তার কবরস্থান করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 জন শেষ। মেয়েরা 4 জন। বড় মেয়ের নাম, একজনের নাম বড় মেয়ের নাম জৈনব, আর পরের মেয়ের নাম হয়ে থাকলো রুকিয়া। এর বাদে মাজুমের নাম হয়ে থাকলো গিয়া উম্মে কুলসুম, আর একেবারে ছোট মেয়ের নাম হইল ফাতিমা। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল তখন নবী নাই, নবী আর এখনো আল্লাহর নবীর 17 বছর বাকি আছে রে ভাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোনার নবীর লগে পরামর্শ করিয়া তান বড় মেয়ে হযরতে জৈনব বিয়ার উপযুক্ত হয়ে গেছেন। নবীজির লগে মাত কথা করিয়া পরামর্শ করিয়া খাদিজার বইন ফুত, খাদিজার আর একটা বইন আসলো, নাম হইল হালা। এই হালা নামর খাদিজার যে ছোট বোন, এই বনির একটা ছেলে নাম হইল আবুল আস। এই আবুল আসর লগে নবীজির বড় মেয়ে হযরতে জৈনবের শাদী দিয়া দিছেন। হোকা সুবহানাল্লাহ। কিন্তু এই সময় নবীজি নবী নাই, নবী আর এখনো 17 বছর বাকি আছে রে ভাই। ফুড়ির বয়স হয়ে গেছে 12-14 বছর, বিয়া দিলাইছেন। 2 নম্বর মেয়ে হযরতে উম্মে কুলসুম আল্লাহর নবীর লগে পরামর্শ করিয়া বিয়া দিছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে। হযরতে উসমান গনির লগে আমার ভাই রুকিয়ার বিয়া হইয়া গেল। জঙ্গে বদরের সময় রুকিয়া মারা গেছেন। মারা যাবার পরে নবীজি কইন, আল্লাহ আমার আর একটা মেয়ে তো উপযুক্ত আছে, নাম হইল উম্মে কুলসুম। উম্মে কুলসুম রে এই উসমানের লগে আবার শাদী দিয়া দিছেন। সুবহানাল্লাহ। যার কারণে আমার ভাই আজকুর দিনও যদি আমরা কোনো মানুষের বিবি মারা যায় আর এই বিবির ছোট বোন থাকে, তাহলে আমার ভাই হল বুজুর্গ হল সেই দুলা ভাই ছোট বোন বিয়া করা যায়। সুবহানাল্লাহ। বিয়া করি না নি আমরা? ইলা মাতকো বুঝিও। ও সময় দিলা এর লগে বিয়া আমার ভাই হযরতে উম্মে কুলসুম। তবুকর যুদ্ধের সময় উম্মে কুলসুম মারা গেল। আল্লাহর নবীজি খান দইন, আল্লাহ আমারও তো মায়ার 2টা মেয়ে মারা গেছেন। ও রব্বুল আলামিন, আমার যদি আরেকটা মেয়ে উপযুক্ত গড় রইত, আমি আমার উসমানের লগে শাদী দিতাম। সুবহানাল্লাহ। কিন্তু নবীর আর মেয়ে নাই, ছোট মেয়ে রয়েছেন ফাতিমা। ফাতিমারে সোনার নবী যে শাদী দিলা শেরে খুদা আলী, যে আলী রে আমার ভাই আল্লাহ সারা বিশ্বর কাফিরের উপরে বাঘ বানাইয়া ফাটাইছে। ও আলী নবী যে ফরমাইন, আনা মদিনাতুল ইলমু আলিয়ুন বাবুহা। আমি নবীজি বাদে আলী হইলা সারা পৃথিবীর জমিন মানুষের মধ্যে উচ্চ শিক্ষিত মানুষ। সুবহানাল্লাহ। আমার ভাইজান হযরতে ফাতিমারে শাদী দিলা নবীজি হযরতে আলীর লগে। হোক সুবহানাল্লাহ। এই তো শাদী হয়ে গেল 4 মেয়ে আর 2 ছেলে। এখন আমার ভাই হল, আমার বুজুর্গ হল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার লগে খাদিজার বিয়া হইল কিলো ওখানটা তোলা শুনো চাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, বড় রহস্যর কথা, বড় মজার কথা। হযরতে খাদিজার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সাথে বিয়া শাদী হইবার আগে আর একটা বিয়া হইছিল। এই বিয়াত হযরতে খাদিজার স্বামীর লগে 2 বছর সংসার করছেন। এই স্বামীর ঘর খাদিজার 2টা ছেলে আর মেয়ে হইছেন রে ভাই। একটা ছেলে একটা মেয়ে। এই স্বামী খাদিজার মারা গেছেন, বুঝছো তোমার বাদে খাদিজার আর বিয়া হইছে। হি বেটার ঘর খাদিজা রইছেন 1 বছর। 1 বছরের ভিতরে একটা ছেলে মেয়ে সন্তান জন্ম নিছে। এই স্বামীও মারা গেছেন।
এখন দুই স্বামীর ঘর খাদিজার তিনটা ছেলে মেয়ে, দুজনের স্বামী মারা গেছেন। হজরতে খাদিজা মক্কার জমিন ঘুরিয়া আইয়া খাদিজা কইন আমি আর স্বামী গ্রহণ করতাম না। সুবহানাল্লাহ, খাদিজা নিরাশ হয়ে গেছেন গিয়া, আর স্বামী না। হজরতে খাদিজার চাচা আমার চাচায় কইলা, ও মা খাদিজা, ও মা খাদিজা, তুমি মেয়ে মানুষ কুলে জন্ম নিছ গো মা, তোমার দুইজন স্বামী মারা গেলা, আমরার মনের মধ্যে বড় একেবারে বড় দুঃখ মনোবেদনা। মাগো কোনো অসুবিধা নাই, তোমারে আবার আমরা বালা একজন স্বামী চাইয়া, একজন পুরুষ চাইয়া, বালা একজন মানুষ দেখে তোমারে আবার শাদি দিমু। হজরতে খাদিজায় ফরমাই, চাচা গো আর আমি স্বামী গ্রহণ করতাম না রে চাচা, আর স্বামীর দরকার নাই, মনের মতো স্বামী যদি না পাই আর স্বামীর দরকার নাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আর সোনার নবীজির নাম ইয়া তাহলে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকা সুবহানাল্লাহ। তো হজরতে খাদিজার মাতা আমি মাতি আর ও কারণে যে আপনারা ঘটনাটা শিখবার লাগি আর বুঝবার লাগি মাতটা মাতি আর এগুলো বহু রস্য পাইবা, বহুত আরাম পাইবা, সুন্দর মাত আছে, মাত জীবনেও হয়তো হঞ্চুন না। ওটা লাগি ও ঘটনাটা আমার হঠাৎ মনে পড়লো, ওটা লাগে আপনারারে কইতাম শেয়ার আরি। আল্লাহ আপনারারে আমারে আমল করার আর হুনার আর বুঝার আল্লাহ তৌফিক দেখো আমি। যে বুঝে তার লাগি তো অনেক কিছু, আর যারা বুঝে না আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এরা সারা রাত বুঝা ওয়াজ শুনলো তো কাজে আসবে না, আসবে এর থেকে বুঝার চেষ্টা করো। ওয়াজ তো এমনি চিল্লাইলে হইতো না, কিছু বুঝাইয়া মাত মাতা লাগে। তো আমার ভাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে খাদিজার শাদী হইল। আল্লাহর নবীর লগে খাদিজার শাদী হওয়ার পরে সোনার নবীজির গর্তনে মগজতনে খাদিজার ফেটো, খাদিজার ঘর নবীজির 6 জন আওলাদ রে ভাই। কয়জন আওলাদ? 6 জন। 4 জন ফুড়ি আর আপনার 2 জন ছেলে। সুবহানাল্লাহ। ছেলে 2 জনের নাম তাহির, তৈয়ব, নতবা আপনার কাসিম, আব্দুল্লাহ। এক একটা ছেলের 2টা নাম। 2 জন ছেলে জন্মের পরে খাদিজার দুধ পান করার পরে 2 জন মারা গেছেন। জনাজার নামাজ দিয়ে আমার ভাই হল জান্নাতে মহল্লায় তার কবরস্থান করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2 জন শেষ। মেয়ে 4 জন। বড় মেয়ের নাম, একজনের নাম বড় মেয়ের নাম জয়নব, আর পরের মেয়ের নাম হয়ে থাকলো রুকিয়া। এর বাদে মাজুমের নাম হয়ে থাকলো গিয়া উম্মে কুলসুম, আর একেবারে ছোট মেয়ের নাম হইল ফাতিমা। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল তখন নবী নাই, নবী আর এখনো আল্লাহর নবীর 17 বছর বাকি আছে রে ভাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সোনার নবীর লগে পরামর্শ করিয়া তান বড় মেয়ে হযরতে জয়নব বিয়ার উপযুক্ত হয়ে গেছেন। নবীজির লগে মাত কথা করিয়া পরামর্শ করিয়া খাদিজার বইন ফুত, খাদিজার আর একটা বইন আসলো, নাম হইল হালা। এই হালা নামর খাদিজার যে ছোট বোন, এই বনির একটা ছেলে নাম হইল আবুল আস। এই আবুল আসর লগে নবীজির বড় মেয়ে হযরতে জয়নব রে শাদী দিয়া দিছেন। হোকা সুবহানাল্লাহ। কিন্তু এই সময় নবীজি নবী নাই, নবীবার এখনো 17 বছর বাকি আছে রে ভাই। ফুড়ির বয়স হয়ে গেছে 12-14 বছর, বিয়া দিলাইছেন। 2 নম্বর মেয়ে হযরতে উম্মে কুলসুম আল্লাহর নবীর লগে পরামর্শ করিয়া বিয়া দিছেন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে। হযরতে উসমান গনির লগে আমার ভাই রুকিয়ার বিয়া হইয়া গেল। জঙ্গে বদরের সময় রুকিয়া মারা গেছেন। মারা যাবার পরে নবীজি কইন, আল্লাহ আমার আর একটা মেয়ে তো উপযুক্ত আছে, নাম হইল উম্মে কুলসুম। উম্মে কুলসুম রে এই উসমানের লগে আবার শাদী দিয়া দিছেন। সুবহানাল্লাহ। যার কারণে আমার ভাই আজকুর দিনও যদি আমরা কোনো মানুষের বিবি মারা যায় আর এই বিবির ছোট বোন থাকে, তাহলে আমার ভাই হল বুজুর্গ হল, সেই দুলাভাইয়ে ছোট বোন বিয়া করা যায়। সুবহানাল্লাহ। বিয়া করি না নি আমরা? ইলা মাত খুব বুঝিও। ও সময় দিলা এর লগে বিয়া। আমার ভাই হযরতে উম্মে কুলসুম তবুকর যুদ্ধের সময় উম্মে কুলসুম মারা গেল। আল্লাহর নবীজি খান দইন, আল্লাহ আমারও তো মায়ার 2টা মেয়ে মারা গেছেন। ও রব্বুল আলামিন, আমার যদি আরেকটা মেয়ে উপযুক্ত গড় রইত, আমি আমার উসমানের লগে শাদী দিতাম। সুবহানাল্লাহ।
কিন্তু নবীর আর মেয়ে নাই, ছোট মেয়ে রয়েছেন ফাতিমা। ফাতিমারে সোনার নবী যে শাদি দিলা শেরে খুদা আলী, যে আলী রে আমার ভাই আল্লাহ সারা বিশ্বর কাফিরের উপরে বাঘ বানাইয়া ফাটাইছে। ও আলী, নবী যে ফরমাইন আনা মদিনাতুল ইলমু আলিয়ুন বাবুহা, আমি নবীজি বাদে আলী হইলা সারা পৃথিবীর জমিন মানুষের মধ্যে উচ্চ শিক্ষিত মানুষ। হও সুবহানাল্লাহ। আমার ভাইজান হযরতে ফাতিমারে শাদি দিলা নবীজি হযরতে আলীর লগে। হোক সুবহানাল্লাহ। এই তো শাদি হয়ে গেল 4 মেয়ে আর 2 ছেলে। এখন আমার ভাই হল, আমার বুজুর্গ হল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার লগে খাদিজার বিয়া হইল কিলো ওখান তা তোলা কোনো চাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নজওয়ান হল, বড় রহস্যর কথা, বড় মজার কথা। হযরতে খাদিজার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়া শাদী হইবার আগে আর একটা বিয়া হইছিল। এই বিয়াত হযরতে খাদিজার স্বামীর লগে 2 বছর সংসার করছেন। এই স্বামীর ঘর খাদিজার 2টা ছেলে আর মেয়ে হইছেন রে ভাই, একটা ছেলে একটা মেয়ে। এই স্বামী খাদিজার মারা গেছেন, বুঝছো তোমার বাদে খাদিজার আর বিয়া হইছে। হি বেটার ঘর খাদিজা রইছেন 1 বছর। 1 বছরের ভিতরে একটা ছেলে মেয়ে সন্তান জন্ম নিছে। এই স্বামীও মারা গেছেন। এখন 2 স্বামীর ঘর খাদিজার 3টা ছেলে মেয়ে, 2 জন স্বামী মারা গেছেন। হযরতে খাদিজা মক্কার জমিন ঘুরিয়া আইয়া খাদিজা কইন আমি আর স্বামী গ্রহণ করতাম না। সুবহানাল্লাহ। খাদিজা নিরাশ হয়ে গেছেন গিয়া, আর স্বামী না। হযরতে খাদিজার চাচা, আমার চাচা কইলা ও মা খাদিজা, ও মা খাদিজা, তুমি মেয়ে মানুষ কুলে জন্ম নিছ গো মা, তোমার 2 জন স্বামী মারা গেলা, আমরার মনের মধ্যে বড় একেবারে বড় দুঃখ মনোবেদনা। মাগো কোনো অসুবিধা নাই, তোমারে আবার আমরা বালা একজন স্বামী চাই, একজন পুরুষ চাইয়া বালা একজন মানুষ দেখে তোমারে আবার শাদি দিমু। হযরতে খাদিজায় ফরমাই চাচা গো, আর আমি স্বামী গ্রহণ করতাম না রে চাচা, আর স্বামীর দরকার নাই, মনের মতো স্বামী যদি না পাই আর স্বামীর দরকার নাই।